سلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. والسلام على المرسلين الحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাইরা, বোনেরা এবং যারা আমাদের শুনছেন বিশ্বব্যাপী বিভিন্ন প্রান্ত থেকে, অঞ্চল থেকে, দেশ থেকে, আবাসে কিংবা প্রবাসে সবাইকে এই পর্যায়ে আমরা স্বাগতম জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আজকের এই কোরআনুল কারীমের কোরআনভিত্তিক জীবন গঠনের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলাল মুরসালিন, মিল্লাত ইব্রাহিম, তার অনুসরণে কোরআন বেস সলিউশন তথা কিউবেস টিভি এবং সার্বিক যে প্রযোজনা এবং ব্যবস্থাপনা কর্ডিয়াল একাডেমি, আমরা দীর্ঘদিন ধরে বিইজনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবুল্লাহ দিয়েছেন, কিতাবুম মুবিন, কোরআনুম মুবিন, সেই কোরআনের জীবন, কোরআনভিত্তিক জীবন গঠন করা এবং প্রচার করা, এবং এটা হচ্ছে একজন মুসলিমের কাজ। কারণ হচ্ছে কোরআন হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র বিধান। কোরআন মুবিনকে বলা হচ্ছে হাদা হুদা, 45-11। এটাই হচ্ছে একমাত্র হেদায়েত, আর কোনো পথ হতে পারে না। হেদায়েত মানে ট্রু গাইডেন্স, ডিভাইন গাইডেন্স, সত্য পথ। মানুষের পথ কখনো পথ হতে পারে না। সেজন্যই আমরা বারবার করে আমরা কিন্তু বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যেটা আলোচনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না হাযাল কোরআন, 45-11 আর 17-9 ইসরা, যে ইন্না হাযাল কোরআন, এই কোরআনটি ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম, সে পথ দেখাবে এমন একটি পথ যে পথটা হচ্ছে একমাত্র সত্য সুদৃঢ় পথ। তো সেই কোরআনের আলোকে আমাদের আলোচনা করতে হবে, কোনো কিছুই কোরআনের বাইরে যাওয়া যাবে না। আজকে বিশ্ববাসীর যে সমস্যা, পৃথিবীর বিপরীত নাম হয়ে গেছে এখন সমস্যা, সংকট সব জায়গায়। কারণ কি, সে যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তা সে ছেড়ে দিয়েছে। সে খুশি চিত্তে, আনন্দ চিত্তে সে ত্যাগ করেছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার এই পথকে মেনে নেবে, মেনে চলবে, অনুসরণ করবে, ভয় নাই, চিন্তা নাই। এখন তো মানে না। আজকে আমরা দেখি বাংলাদেশের এই অঞ্চলে দেখা যায় যে এটা নাম দিয়েছে আশুরা। আমরা এই পরে সংক্ষিপ্ত আজকের যে আয়োজন আমাদের কিউবেস লাইভ 1815 তা আজকে এই লাইভে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি বিইজনিল্লাহ, যে আমাদের আজকের আয়োজনটা হচ্ছে কোরআনের ভিত্তিতে জীবন গঠনের প্রশিক্ষণ মালা। আমরা অনেকগুলো বিষয় আমাদের ভাইদেরকে দিয়েছি এবং এটা আমরা ধারাবাহিকভাবে করছি। এই কোরআন চর্চা বা তাদাব্বুর এর অনেকগুলো পর্ব আমরা করেছি, আরও করব। ধারাবাহিকভাবে আমাদের পুরুষদের, আমাদের মুসলিম ভাইদের, মুসলিম বোনদের, বাচ্চাদের, মানে কোরআন কারীমের সাথে আপনাকে সবসময় লেগে থাকতে হবে। মানে কোরআনকে বাদ দিতে পারবেন, এটা খুশি হইতে হবে। মানে কোরআন কারীম নিয়ে খুশি হওয়াটা ফারিদা, ফরজ। এটা পড়েছেন না 10-58, ফালিয়াফরাহু, তাদের অবশ্যই খুশি হয়, বিফাদলিল্লাহ। আপনি নবীকে বলতে কুল, তুমি বলে দাও। তাহলে কোরআন ও মুবিন নিয়ে খুশি হতে হবে। এখন খুশি, আপনার খুশি চিত্তে থাকতে হবে। আপনি কি কোরআন পেয়ে খুব কষ্ট পেয়েছেন, বেজার বা সমস্যা লাগতেছে কোনো, যদি কেউ যদি কোরআন না মানে আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে, মানে আমাকে আগুন থেকে বাঁচতে হবে। সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখন আমি এটার সঙ্গে আপনাদের কিছু আলোকপাত করতে চাই কোরআন মুবিন থেকে, যে প্রচলিত যে আশুরা, আর কোরআনে আশুরা কি আছে। দেখুন, প্রচলিত যে আশুরা, এই শব্দটা একটু বলি, আষাঢ় 10, তার থেকে হচ্ছে আপনার আশুরা বলা হয়। তাদের বক্তব্য হচ্ছে যে আরবি মাসগুলো, অর্থাৎ চান্দ্র মাসের, চান্দ্র ক্যালেন্ডারে প্রথম মাস মুহররম, এটা তাদের নাম দিয়েছে। কোরআন কারীমের আলোকে আপনার 9 নম্বর সূরা বারাত, তারপর 36 নম্বর আয়াতে মাসের সংখ্যা 12টি।
এর মধ্যে অমিনা আর হরম, 4টা মাস হচ্ছে পবিত্র। হরম হারাম থেকেই কিন্তু মহারাম, আর মহারামকে বাইতকে বলা হচ্ছে, বাইত মাসজিদুল হারামকে বলে ইন্দা বাইতিকাল মহারাম। এটা 14 নম্বর সূরার 38-39 এখানে আছে, তাই না? ইন্দা বাইতিকাল মহারাম। তো এখন যেটা দাঁড়াচ্ছে বর্তমানে আমরা দেখি যে এটা একটা নাম দিয়েছে আশুরা, এবং 1437-এ সে আশুরা নাম দিয়ে তার 10 তারিখে তারা একটা ব্যাখ্যা দেয়, এদিন সিয়াম করতে হবে, তাদের রোজা বলে। আবার কেবল 2টা করতে হবে, কেবল 10টা করতে হবে। আর বলে আগে 40টা ছিল, কোরআন নাজিলের পরে রমাদান মাস আসার পরে এটা এখন এই ফারিদা নাই, ফরজ নাই, এইভাবে নানান ব্যাখ্যা দিচ্ছে। আবার এই 10 তারিখে মহরমের আল্লাহ রাব্বুল আলামিন কেমনভাবে চ্যালেঞ্জ দিচ্ছে এই কাফেরেরা মাআযাল্লাহ, যে কিয়ামতের 10 তারিখে হবে, মানে সে আল্লাহর বাণীকে ঠেকাই দিচ্ছে যে কিয়ামত হবে 10ই মহরম। 10ই মহরম পার করতে পারে, তাহলে তা সে 1 বছর নিশ্চিত হয়ে গেল কিয়ামত আর হবে না। এবার এমনভাবে শয়তানিরা করছে এই প্রচলিত ধর্ম ব্যবসায়ী মোল্লারা, হ্যাঁ, তারা এখন এখানে বের করছে কি এই তারিখেই সব নবীদের মুক্তি করছে, বার নির্ধারণ করা, এবং সমস্ত নবীদের যে ঘটনা আছে কোরআন কারীমে যে ঘটনাগুলো আছে, লাকাদ কানা ফি কাসাসিহিম, যে 12-111, তারপরে আলে ইমরানে আছে নাহনু নাকুসসু আলাইকা আহসানা কাসাস 12-3, এই যে বিভিন্ন ঘটনা আছে চমৎকার, এই ঘটনাগুলো তারা সম্মিলন ঘটিয়েছে সব এই 10 তারিখে। এখানে একটা মজার বিষয় হলো যে 10ই মহরম তোমার তারিখ তো ঠিক না, কারণ তুমি চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী তোমার তো কারো 12, কারো 9, কারো 10 মিলছে না, 11 তো হচ্ছে না। তো এইখানে এই মিথ্যাচারটা করে আমরা মানুষকে মুশরিক বানাচ্ছে। একটা মনে হচ্ছে এই আশুরা নামে কোনো বিধান কোরআন কারীমে আল্লাহ দেন না। আল্লাহ যে বিধান দেন না, সে বিধান কেউ দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই তুমি যে আমল করো সেই আমলের দলিল থাকতে হবে এবং তার বিধানদাতা লাগবে, এর আদেশদাতাকে। যেমন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া। তাহলে আপনি এই আশুরার যে সওমের বিধান, রোজা বলে, এর বিধান কে দিলেন জিজ্ঞেস করেন? 18-26-এ আছে, 12-40, 40-এর 12, 18-26, আল্লাহ ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহর বান্দার বিধানে কোনো ভাগ দেন না, কোনো শরীক করে না। তাহলে এই বিধান কে দিল? হ্যাঁ, এখানে আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ আদেশ করে তুমি একমাত্র আল্লাহর আইন মানবে, অন্য কারো আইন মানা যাবে না। এখন যদি পৃথিবীর সব আলেম ওলামারা বলে যে আমরা এই বিধানটা দিয়েছি, মানা যাবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ নিজে কোনো বিধান দিয়েছেন? লাইসা লাকা মিনাল আমরি শাই, যে তোমার কোনো বিধানে কোনো অংশ নাই, ভাগ নাই। আপনার 128 নম্বর সূরা আলে ইমরান। তারপর বলছে নবী তুমি বলে দাও ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, যে সমস্ত আমর বিধানটা এখন আল্লাহ পরিচালিত। এরা কিন্তু মানুষকে এগুলো বলে 6 রোজা, শাওয়াল মাস একটা বানাচ্ছে, আশুরার দিন আবার 2টা করতে হবে, একটা করলে আবার হবে না, ইহুদিদের খেলাফ করতে হবে, বিরোধী করতে হবে, আবার 10টা বলে, আবার জিলহজ মাসে আবার বলে যে 9টা, আবার আরাফার সম, আবার আইয়ামবিদ, এইভাবে অনেকগুলো আইটেম তারা বানিয়েছে। মানে ইবাদতের রেসিপি, ইবাদতের যে কাঠামো মানুষ কি তৈরি করতে পারে? আল্লাহ সুবহানাহু বলেন যালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা, এখানে তো অন্য কারো কোনো ক্ষমতা নাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, 5 নম্বর 98 নম্বর সাবাইয়ানার, তাদেরকে আদেশ করা হয় তারা একমাত্র আল্লাহর আইন মানবে। কার আইন মানবে? এবার একনিষ্ঠভাবে মানবে, সালাত কায়েম করবে, যাকাত পরিশোধ করবে, এটা হচ্ছে দীনুল কাইয়্যিমা, সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা। তা সে বানায় কেমনে? এখন সব বানায়, এখন এই দেখেন যত 10ই মহরম সব ঘটনা একদিকে নিয়ে আসছে। তাহলে কত বড় মিথ্যাচারটা আপনার শুনে আসেন, যাদের বা 70, 75, 80, হ্যাঁ, ওনার তো মানে 68, 70, 75, 78 হয়ে গেছে। আমাদের আব্দুল হামিদ সাহেব হচ্ছে না, হ্যাঁ, 6 হ্যাঁ, তা আপনার 70 বছর মধ্যে আপনাকে শোনাইলো কি যে এই 10ই মহরম কিয়ামত হবে? এখন সবাই ঘুমিয়ে থাকে। আর আল্লাহকে বলেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, সমস্ত অদৃশ্যের গায়েবের সমস্ত জ্ঞান আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ এটা জানে। দেখেন আমি একটা আয়াতে বলি আপনাকে, 187 নম্বর একটা সূরা আরাফ, যখনই সে বলে এত তারিখে কিয়ামত হবে বা এটা এরকম হবে, তো এই যে গায়েবের না জানা কথাগুলো সে বলে কিভাবে? তো সে আল্লাহর, সে নিজেকে আল্লাহ দাবি করলো না? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আল্লাহ, তিনি একক ইলাহ, সর্ব আইনদাতা। 47-19। কিন্তু সে এখানে আজকে এই আশুরা নামে যা করছে, এখানে আবার
মাযহাব নিয়ে যায় সিয়াসুন, ইসলামের কোনো মাযহাব তরিকা নাই। এখন আবার নিয়ে আসে কারবালা। ভাই কারবালাতে কিছু ঘটে থাকে, সেটা তো ইসলাম মানে কোরআনের বিষয় না, সেটা এরকম অনেক যুদ্ধই ঘটছে। সেটা আমরা বিশ্লেষণ করবো কীভাবে? অনেক প্রশ্ন করতে পারে। কোরআন কারীমের আলোকে যে কোরআনের ভিত্তিক, সেটা আমরা সাপোর্ট, সেটা আমাদের সমর্থন থাকবে, সেটাই তো আমাদের। যে কোরআনের বাইরে গেলে তার বিরুদ্ধে আমরা। এখন যদি কোনো যুদ্ধ হয়, সে যুদ্ধে এখন যুদ্ধ হলো না, ইরান বনাম ইসরায়েল বা আফগান বনাম আমেরিকা বা আফগান বনাম রাশিয়া বা ইত্যাদি ইত্যাদি, তো এগুলোতে আমরা সাপোর্টটা করবো কীভাবে? কোরআনের আলোকে। সূরা রোমের মধ্যে আছে 30 নম্বর সূরা, অর্থাৎ যেখানে আল্লাহর আয়াত অনুযায়ী চলবে, সেটার সাথে সেটা মুসলিমরা থাকবে। এখন আইএসআই যা কিছু বলে, এইগুলো ইসলামের কোনো সম্পর্ক আছে? কালো বাগির কালো জুব্বা, এটা হবে কি তালেবান, এটা সেটা নানান দল আছে না, এই সাথে কোরআনের সম্পর্ক না। আপনি পোশাক দিকে ভাবলে তো হবে না। আর কোরআন কারীম আল্লাহ পোশাক দিচ্ছে কিন্তু সারাবিল, যে সারাবিল আজকে অনেকে পড়তে বলছে, আমরা পড়েছি। সারাবিল হচ্ছে 1681, তো ভাই পড়ছে সারাবিল, শামসুল্লাহ ভাই পড়ছে, তারপরে নুরুজ্জামান, আমাদের কোরবান, আব্দুল কোরবান, আরে আমাদের তোফাজ্জল হোসেন, তারপরে আমাদের আলম ভাই, অনেকেই বলেছে। কারণ সারাবিল বলছে দুইবার বলছে একটা আয়াত 1681, মোটা কাপড় পরতে বলছে। এবং কামিজ বলছে প্রায় অনেক জায়গায়, 10 থেকে 11 জায়গায়, অর্থাৎ শার্ট পরতে বলছে। কোরআনের পোশাক হচ্ছে ব্লেজার, মোটা কাপড়। এবং এই যে পাতলা পাজামা পাঞ্জাবি, এটা কোরআনের ড্রেস না। বোঝা গেছে না? আমি বানাই বলছি, মানে আয়াত মিলাই দেখেন কি মহজম ভাই, দেখেন আমরা পাতলা পাজামা জুব্বা। আরবরা, হ্যাঁ, এক একটা দেশে একটা তাদের স্থানীয় ড্রেস আছে, এটা থাকতেই পারে, কোনো স্থানীয় কোনো কিছুই নিষেধ না, যতক্ষণ সে শিখ হবে না। আপনি যদি পয়লা বৈশাখে পান্তা ভাত খান, এটা পাপ হবে না, ইলিশ মাছ পাপ হবে না, শিখ হবে না। কিন্তু এখন যদি বলেন যে পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়া এটা আমাদের ইসলামের বিধান এবং এটা একটা আইন, তাইলে এটা শিখ হবে। আপনি পান্তা ভাত খাইতেই পারেন, ওই পচাটা খাইলে আবার হারাম হবে, পচাটা খাওয়া যাবে না। কেন? ভালোটা খাইতে দেখুন। বা আপনি যদি আজকে নবান্ন করেন, যে আজকে নতুন ধান আসছে, আমি বিতরণ করবো, আমি 641 অনুযায়ী আমি এই আজকে ফসল কাটার দিন পরিশোধ করব, আমি খুমুস করবো, বাসের এক করবো, এখানেও আশুরা আছে বলতেছি, তাহলে সেটা করেন। কিন্তু এখন তো আপনি বিধান বানাই নিয়েছেন। তো জুব্বা আপনি আরবদের পোশাক, এটা তো বিধান না। পাঞ্জাবি, ভারতীয় এবং পাকিস্তানি বলে, এটা তো বিধান না। বাঙালিরা পাঞ্জাবি বলে, তা আপনি যে কোনো পোশাক পরতে পারেন। কিন্তু যদি বলেন যে ইসলামিক পোশাক, তাইলে মহিলাদের 33-59 জিলবাব পরিধান করবে কি ভাই, আর পুরুষের হচ্ছে কামিজ। আয়াতে পড়ছেন না ভাই? হ্যাঁ, কামিজ অনেকগুলো আয়াতের মধ্যে আছে। হ্যাঁ, 12 নম্বর সূরা কয়েকবার আছে, এই যে 24, 23, 24, 17। হ্যাঁ, বের করেন। এবং জোড়া জোড়া, সব জোড়া জোড়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেন পড়ে, কারণও বলছে। আপনাকে মোটা পোশাক সারাবিল পরলে আপনাকে গরম থেকে এবং কঠিন থেকে আক্রমণ থেকে বাঁচাবে। মানে এটা অর্থ করে বর্ম, অনেকে বর্ম বর্ম বলে না, সারাবিলের অনুবাদ করে দেয়। বর্ম তো আলাদা, লাবুস বর্ম। যেটা বললাম যে এরা নিজেরা একটা বিধান মানে জাতিকে চাপাই দেয়। আপনি এখন সুন্নত বানাচ্ছে, জুব্বা সুন্নত, টুবু সুন্নত, দাড়ি সুন্নত, কিন্তু যে সুন্নতটা আল্লাহর, এটা বলে না। আপনি মানে আল্লাহর সুন্নাহ, এটা আপনি শুনছেন? আল্লাহর সুন্নাহ, এদিকে দিয়ে দাও। আল্লাহর সুন্নাহ আপনি শুনছেন? নবীর সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ কত নম্বর আয়াত আছে? 33-62 নবীর সুন্নাত না, আল্লাহর সুন্নাহ। নবীর সুন্নাত কত নম্বর আয়াত আছে? নবীর সুন্নাত, নবীর সুন্নাত। সুন্নাত দুই প্রকার, কয় প্রকার? 35-43। তাহলে এখন যে সমাজে বললো যে এই নবীর সুন্নাত, তাহলে কথাটা সরাসরি কোরআন বিরুদ্ধে না? হ্যাঁ, পরে সন্দেহ আছে? তা আপনাকে শিখাইলো কি? তাহলে এই যে আশুরাটাকে মানে যে ভাই আজকে এটা আপনি সম করেন, এটা এটা করেন, কিন্তু বিধান আপনি বানাবেন কেমন? আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান কেউ দিতে পারে না, যে বিধান কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া। তাহলে আপনি যখন আশুরার যদি সমকে ফর্মালাইজ করেন, কাউকে বলেন, তাই কে দিয়ে, তাকে জিজ্ঞেস করেন যে বিধান কে দিকে, আলেম আমরা বললে তো হবে না। আবার এমন ভাগ করে শিয়া একটা সুন্নি একটা, ভাগাভাগি করলে সে মুসলিম না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, 159। যারা ভাগাভাগি করে এদের সাথে হে রাসূল তোমার কোনো সম্পর্ক নেই, এর আগে আমরা নবীরে মানি। নবীরে মানতে হবে, কোরআন মানতে হবে। আর তারা নবীকে মানাচ্ছে কী হবে? এখন যে জুব্বা টুপি পাগড়ি নাকি নবী এইভাবে পরিধান করছে,
তাহলে তুমি হজের সময় এটা পড়ো না কেন? হজের সময় তোমার টুপি নেই, হজের সময় তোমার জুব্বা নেই, তুমি একটা 2 টুকরা সেলাই বিন কাবুল পড়ো, এটা তুমি পাইলা করি? সব বানাও। মানুষের ভয়তে সত্য গোপন করা যাবে না। আমরা ভয় করবো কাকে? আমরা। কারণ আমাদের কাছে দলিলটা কি? কোরআন। কোরআন কারীম হচ্ছে একমাত্র দলিল। বলেন একটা, বলেন 6149টা বলেন। ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহর জন্য হচ্ছে চূড়ান্ত দলিল। চূড়ান্ত আবার কি থাকে? চূড়ান্ত অর্থ কি? হ্যাঁ, মানে এই যে আমাদের কনসেপ্ট এসেছে যে আমাদের পাতলা হয় এটা সুন্নত হবে, এটা মোটা হইলে হবে না। আর কোরআন বলতে সালাবিল মোটা। আপনি দেখেন আমাদের যদি আমি পাতলাটা পড়ি তাহলে এটা জায়েজ হবে। আমাদের ছোটবেলাতে এইভাবে বলতো যে তুমি পাজামা পরবা, কিন্তু মোটর তুমি প্যান্ট পরো তাহলে হবে না, সুন্নতের খেলাফ। তাহলে সালাম আল্লাহ মোহাম্মদ কী ধরনের পোশাক পরছে আপনি বলেন? সূরা হুজরাতে আছে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, তারা যদি ধৈর্য ধারণ করতো যে তারা যদি ফিরে আসতো, তাহলে যদি তারা আসছে সালাম মোহাম্মদ উপস্থিত ছিলেন কিন্তু তারা চিনতে পারে না, তার মানে কি সে আলাদা পোশাকে ছিলেন না। এখন আপনি যদি একটা প্রচলিত মসজিদে ঢোকেন, উনি আলাদা বক্তব্য বা কাবা পরে দেখাই যে উনি ওড়না পরা, মাথায় ওড়না পরবে, লেখাই আছে ওড়না 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 ওড়না, মানে ওড়নাটা তো মোল্লা দেন না, ওড়না জিলবা পরবে মহিলারা। এখন সেইটা মাথায় পরে তারপরে পড়ছে। তাহলে এটা কি ভাই? এটা এই কথাগুলো বলতে হবে তো আপনাকে। এই জন্য আশুরাও তারা এইভাবে নিজেরা বানায় নিয়েছে যে 10 তারিখ, তাহলে 10 তারিখে তারিখও মেলে আল্লাহকে ঠেকাই দিয়েছে মাহাদাল্লাহ, কেয়ামত হবে। এইটা কত বড় কথা, কেয়ামত হবে এই দিনে। আর আল্লাহ বলছেন যে ইয়াস আলু নাকা, এগুলো তারা তোমাকে প্রশ্ন করে সা সম্পর্কে। এই যে এখানে আছে, আপনি কোরআন কারীমে 187 নম্বর আয়াতটা বের করেন, সবাই বের করেন, দেখেন এই আয়াতটা দেখেন 187-তে, ইয়াস আলু নাকা সা, মহাঘটনা মহামুহূর্ত কখন ঘটবে তোমাকে প্রশ্ন করবে। তারপরে আইয়ানা মুরসা, কখনই মহাঘটনা ঘটবে, আইয়ানা মুরসা 7 নম্বর সূরা আরাফের 187 কখনই ঘটনা ঘটবে। কুল, নবী বলে দাও, নবীকে বলছে। আর আপনি যারা এই যে যুদ্ধ করবেন, আপনি জেহাদান কাবিরা 25-52, আবার তো শারীরিক যুদ্ধও আছে, সেটা আপনি কিন্তু এইটা পুরো যুদ্ধ করতে পারবেন না। দেখেন না ওই যে তারা দুনিয়াতে দেখায় ওই মানুষ যখন জুব্বর টুপি পাগড়ি দিলে এটাকে জঙ্গি ড্রেস বানায় দিচ্ছে। মাআযাল্লাহ, যে কোনো পোশাক আপনি পড়তে পারেন, কিন্তু ইসলামের পোশাক আপনি বলে তো আল্লাহর কোরআনের বাইরে বলতে পারেন। ইয়াল মুজাম্মিল, কম্বল আবৃত ব্যক্তি, 73 নম্বর সূরা, তা কম্বল পরিধান করতে হবে। মুদ্দাসসির, চাদর গায়ে দিয়ে চলতে হবে। তাহলে তো আপনি পোশাক নিজে বানাইলে হবে না তো। আচ্ছা, এবারে এটা দেখেন কখন ঘটবে। নবী বলে দাও ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, যে এই মহাঘটনার জ্ঞানটা এটা আমার রবের কাছে। কার কাছে? রবের কাছে। মহাঘটনা ঘটবে, জ্ঞানটা কার কাছে? আর এখন মোল্লার কাছে, কারণ সে বলে 10ই মুহররম হবে। আচ্ছা, 10ই মুহররম কিয়ামত আর ওয়াজ, এটা কে শোনেন নাই? আনোয়ার ভাই তো বয়স 60 হয়ে গেছে, হ্যাঁ? আপনার 65, ওনার 70, তোমার কত 72, 42, আপনি 60-65, উনিও 70 দেখেন। হ্যাঁ, ওনার হ্যাঁ এক বছরে সে আকাম কম যাই করুক আর কিয়ামত হবে না। দেখেন তো এটা আজও বন্ধু এই প্রশ্নটা করবো না। না, এখানে নবীকে বলা হচ্ছে হে রাসূল, তুমি তোমার কাছে প্রশ্ন করবে, তুমি বলো জ্ঞানটা আমার রবের নিকট। এটা ভালো করে বলছি, ইলমু ইনদা রাব্বি। এখন জ্ঞান রয়েছে আমাদের মোল্লাদের কাছে। আবার আল্লাহ এখানে বলছেন লা ইউজাল্লিহা লিওয়াক্তির, সময় ছাড়া কি হবে এটা প্রকাশ হবে না। এরপর আরো আমি এখানে দেখেন এই কথাটা যে বললো, এটা সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ জমিনের সঙ্গে ভারী হয়ে গেল, মানে খুব খারাপ একটা কথা। অর্থাৎ এই কিয়ামতের জ্ঞান চর্চা করাটা অন্য কেউ বলেন সবচেয়ে খারাপ, ভারী, কারণ এটা আল্লাহ ছাড়া এটা এই জ্ঞান আর কারো কাছে নাই। এরপরে আমার বলছে যে লা তাতিকুম ইল্লা বাগতা, এটা হঠাৎ ছাড়া আসবে না। এটা বলে কয়ে দিনক্ষণ দেখেন। 1 মিনিট, একটা দেশের এই কথা খেয়াল করি, একটা দেশে আর নিজস্ব তাগুদি নিয়মে বলছে, তাগুদের একটা নির্বাচন করবে, এটার ডেট তারা ঠিক করতে পারে, তার নিজের বাড়ি কবে যাবে ঠিক করে বলতে পারে না। আপনি বলেন যে বাড়ি যাবো গেল, ঠিক মতো যাওয়া হয়, অনেক সময় মিস হয়ে যায় না, কোনো কিছু ঠিক না। সে একটা ডেট দিয়ে রাখছে সিল গেলা 10ই মুহররম, তাও তার 10ই মুহররম, সৌদি আরবে 10ই মুহররম, আর আমেরিকা 10ই মুহররম এক না, আমি জাপানের ডেক না। আবার সেই যদি আপনি অ্যান্টার্কটিকা মহাদেশে যান, তো এই পাগলের প্রলাপ চলছে ভাই, পাগলা রোদের কথা চলছে সেখানে। এরপরে বলছে আবার শেষে ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এটা জানো।
লোকেরা প্রশ্ন করে এই কিয়ামত কখন হবে, লোকেরা মনে হয় তুমি জানো। কুল নবী বলে দাও ইন্নামা ইলমু ইনদাল্লাহ, একই আয়াতের মধ্যে এখানটা আমার একমাত্র আল্লাহর কাছে, ইনদা রব্বিনা ইনদাল্লাহ। কিন্তু বলে কি না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, জানবে না। তা আপনি অধিকাংশের মধ্যে থাকবেন? এর আমাদের বলে ভাই অল্প কজন লোকে তোমরা কোরআন পড়ো, তাহলে তোমার অল্প লোকই তো পড়বে। এখানে আমাদের কত লোক আসে বলছে ভাই আমরা তো চলে আসি। তুমি চলে গেলে, তুমি তো কোরআন বাদ দিয়ে চলে গেলে, তুমি তো ব্যক্তি না, তুমি চলে গেলে সেটা কি? তুমি একা একা কোরআন আমরা কেমন? তুমি তো কোরআন একটা এত জানো না। আল্লাহ আমাদের দয়া করছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা আমাদের কোনো অহংকার না, হাজ আমি ফজলে রব্বি, হাজ আমি ফজলে রব্বি। তাহলে বিষয়টা হচ্ছে এই সূরা নামে একটু বলে শেষ করে দেবো যে এই কথাগুলো তো বানায় বলে, এটা আপনি 11-49 পাবেন, এটা আপনি 33-63-তেও আছে। ইয়াস আলুকান নাস আনিস সাআ, তোমাকে প্রশ্ন করবে মানুষেরা মহা ঘটনা সম্পর্কে, মহা কিয়ামত সম্পর্কে। মহা হঠাৎ ঘটে যাবে, সাআত মানে হঠাৎ ঘটে যাওয়া। কুল বলে দাও ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এটা অনেক জায়গায় আছে। আমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, অবশ্যই সেটা নিকটবর্তী। তোমাকে কে জানালো, মানে তোমাকে কে জানাবে, মানে কারো জানাবার ক্ষমতা নাই। আরে তারা এখন 10 ইমাম ঘোষণা দেয়, আশুরা খায়, এটা করে নিজের একটা ইবাদতের একটা রেসিপি, একটা কাঠামো তৈরি করে নিয়েছে। কি একটা বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয় না, পণ্য, নিজেদের মধ্যে একটা মন করা বানায় নেয়, এটাই। আর এইগুলো নাই, কোরআন ভিত্তিক আমল করতে হবে। এখন যেটা বিষয়টা হচ্ছে যে আপনার আমলগুলো কোনো ব্যক্তি বানাতে পারবে না, আমল হবে আল্লাহ যেভাবে বানায়। এরা এখন মনে করে যে আমল যদি আমি বানাই তা আমারও ক্ষমতা আছে না, আমল নিজেরা বানায় নেয়। এটা তারা নিজেরা বানাচ্ছে। তোমরা বোঝা গেছে যে আমল কখন কোন আমল করতে হবে, সে আমলের বর্ণনা, কর্মপরিধি, কার্যপরিধি, কার্যপ্রণালী, বিধি, করণীয়কে, এই আমলটা কে তৈরি করে দেবেন? তোমরা কেউ করতে পারবে? আর এরা থেকে আশুরা বলে, আশারা থেকে 10, এই 10টার ব্যবহার কোরআনে আসছে ওই ঈশার উঠতেলা, অর্থাৎ এখানে কোরআন বলছে 10 বছর বয়সী যে উটনি তাকে বন্ধ হয়ে গেছে, সেই উটনিকে বলছে ঈশার থেকে আশার মানে 10। আবার আশার ব্যবহার হচ্ছে কোরআনে তো আশারা আছে, কিন্তু এই আশুরা নাই। কোরআনে আশুরা হচ্ছে 2-234। স্বামীরা যদি মারা যায়, স্ত্রীরা 4 মাস 10 দিন এখানে আশারা আছে, অপেক্ষা করবে। আবার আরেকটা ব্যবহার আছে কোরআনে মেয়েশার, কোরআনের ব্যবহার বলা হচ্ছে যা তারা বালাগু মেয়েশার আমা আতাই না হম, তারা আমি যে দিয়েছি তার 10 ভাগের 1 ভাগও তারা পায় না। অর্থাৎ মেয়েশার মানে 10 ভাগের 1 ভাগ, খুমুস মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে আশারা তো বললাম, আশারা বলা হচ্ছে তিলকা আশারাতুন কামিলা, ওয়াল ফাজর ওয়াল লাইয়ালিন আশর, 10 রাত্রি। এই 10 রাত্রি আবার কোরআনে ব্যাখ্যা আছে। হ্যাঁ, 10 রাত্রে আবার ব্যাখ্যা দিয়েছে। 10 কোনটা? 10টা হচ্ছে 7 নম্বর সূরা। কোথায় আছে? 7 নম্বর সূরা। 7 নম্বর সূরা হচ্ছে আপনার সূরা আরাফের 142 আবার আছে ওয়া আদনা মূসা 30 লাইলা, আমি 30 রাত্রে ওয়াদা করলাম, ওয়া আতমামনা আমি 10, আমি 10 রাত্রে পূর্ণ ইতমাম করলাম। তাহলে কোরআনে আলোকে তো আশারা অনেকগুলো আছে না? কি তুমি বুঝতে পারছো জুয়েল? এরা বলে যে আশুরা মানে আজকে, আল্লাহ কি বলছে যে আজকে আশুরা? আল্লাহকে সমের বিধান দিচ্ছেন না, কাফারার সম আছে, আপনার 2 মাসের সম আছে, 1 মাসের সম আছে, 285, 2 মাসের সম আছে। হ্যাঁ বলেন, 2 মাসের সম আছে 4-92, 2 মাসের সময় বিধান আছে 58-4, 4-92, 58-4। তারপরে 3 দিনে, এই যে বললাম 10 দিনের 3 এবং 7, 10 দিনের সম আছে। তারপরে আবার 3 দিনের সম আছে, আপনি যে করেন এই যে কাফারা। হ্যাঁ, আর আবার নজরের সম আছে 19-26। হ্যাঁ, আর অন্য সময় সম করা, যদি অসুস্থ থাকে রমাদান মাসে, সেটা আছে 285-তে। হ্যাঁ, হয়তো নজর বলতে হবে। হ্যাঁ, তারপরে আপনার 5 নম্বর 89 সালাসা আইয়াম, তো সিয়ামু সালাসা আইয়াম, 3 দিনের সম আছে, কাফারা, এগুলো আছে। কিন্তু আশুরা সিয়াম কত নম্বর আয়াত আছে আপনি বলেন? এই 6 রোজা, রোজা বলে আছে আইয়ামবিদ, প্রতি সোমবার, প্রতি জুমাবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সমের বিধান দেন না, যে কোনো বিধান, সেটা আপনি নিজে গঠন করে বানায় যে সম করলে হবে? এই জন্যই আশুরা বা ঈদে বানাচ্ছে, এইগুলো শিরক। সম্পূর্ণ কি এখানে মোটা থাকে
এই নিজেরা শিরিক করছে, মানুষকে মুশরিক বানাচ্ছে, সতর্ক থাকতে হবে। সুতরাং কোরআন অনুযায়ী আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত কাটবে ইবাদত করে আল্লাহ আইন অনুযায়ী। আল্লাহ রাতের আমল দিয়েছেন, দিনের আমল, এগুলো করতে হবে। আর বিশ্বনবী যদি কারবালার প্রশ্ন করে যে কোনো যুদ্ধ, সে যুদ্ধগুলো হবে কোরআনের আলোকে হবে, সেটা কোরআন অনুযায়ী আমরা সাপোর্ট দেবো, কোরআনের বাইরে না। কোরআন যেটা বলবো সেটা আমরা মানবো, কোরআনের বাইরে কিন্তু মানা যাবে না, এটা তো কোরআনই আয়াতে আছে। তাহলে যে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো, যে আপনাদেরকে মারাবো, বিশ্বের অনুধাবন করে আজগুলো পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামুন আলাইকুম।